আমার নবীজির লোহার টুপিটা দুই টুকরা হয়ে গেছে, একটা টুকরা জমিনে পড়ে গেছে, আরেকটা টুকরার কিছু অংশ বিশ্ব নবীজির কপালে ঢুকছে, কিছু অংশ আমার নবীর চেহারায় ঢুকে গেছে। এমনিতেই আরেকটা কাফের আওয়াজ দেয়, কাফেররা রে মার জনমের মতো মার, সুযোগ যায় মুহাম্মদকে মায়েরা দুনিয়া থেকে বিদায় করে দে। এই কথা বলা মাত্রই পুনরায় আরেকটা কাফের বিশাল বড় একটা পাথর উঠাইছে, পাথরটা উঠায় আবার যখন দ্বিতীয়বার নবীজির মাথা বরাবর মারছে, মারা মাত্রই বিশ্ব নবীজির পাথরটা মাথা থেকে গড়ে পড়ে পড়ে একটা পর্যায়ে আবার নবীজির চারটা দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার নবীজি বেহুশ হয়ে গর্তের ভিতরে পড়ে গেছে। সাহাবীরা তখন নবীকে তালাশ করে পায় না। বুখারীর বর্ণনা হলো দুইটা, একটা হলো শয়তান মুনাফিকের সুরত ধারণ করে তখন জিহাদের ময়দানে ঘোষণা করে দিয়েছে কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা রে আর জিহাদ করে কোনো লাভ নাই, তোমাদের নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে। এই খবর পাওয়া মাত্রই সাহাবীরা যেন পাগল পারা হয়ে গেছে, নবী নাই, নবী নাই, এই দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। সাহাবীরা পাগল হয়ে গেছে, নবী নাই, নবী নাই, এই জমিনে থেকে কি করব রে? যেই জমিনে আমার নবী নাই, যেই জমিনে আমার নবী নাই, এই জমিনে থেকে কোনো লাভ নাই। সাহাবীরা পাগল হয়ে গেছে। মদিনাতে একটা কান্নার রুল পড়ে গেছে। মদিনার নাবালেগ ছেলেরা পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিচ্ছে, আনসারী মহিলারা পর্যন্ত নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। এমনিতেই হযরত আবু বকর নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে স্থির সাহাবী ছিলেন। আবু বকর পর্যন্ত নবীকে তালাশ করে হয়রান, নবী না কোথায় পাবো? সাহাবীরা ভাবতেছে মনে হয় আকাশটা ভেঙে আমাদের মাথায় পড়ে গেছে। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. প্রাণ খুলে মহব্বতে দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির নাম শুনলে কি পড়তে হয়? আপনারা সবাইকে আমার দিকে আসেন তো নাকি? একটু আওয়াজ দিয়েন আর সজাগ থেকে আপনারা কথাগুলি শুনতে হবে। আমি আবারও আপনাদের কাছে জানতে চাই, নবীজির অন্তরে, আপনার আমার সবার অন্তরে নবীজির প্রেম ভালোবাসা কম না বেশি? আওয়াজটাই কেমন কেমন লাগতেছে, মানে আওয়াজ দিতেও আপনারা রাজি না। এত ঠান্ডা লাগতেছে হুজুর, আওয়াজ দিতে পারুন না। আমি আবারও আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা আছি সবার অন্তরে নবীজির প্রেম ভালোবাসা কম না বেশি? বেশি বেশি। যদি বেশি হয়ে থাকে সকলে মিলে নবীজির প্রতি প্রেম ভালোবাসা ইজহার করে অন্তরে অন্তঃকরণ থেকে
শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করে সকলে মিলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد সবাই বলুন বালাগাল উলা বিকামাল হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি রূহ হুসনি মুস্তাফা روح حسن مصطفیٰ ہی ایک بحری بے قرار اس کے ساحل تک کوئی شیریں بیان ہی بلغ العلا بکمالہ كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله যারা সুদ খায় মনে রাখবেন এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইমানদারের দুশমন। কথা কোন ঠিক কিনা? ওডা হলো দেশের লাগি মহামারীর মাতন, পাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। আওয়াজ দিতে হবে তো। ওডা হলো জাতির লাগি মহামারীর মাতন, পাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ঘুষে টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান। আর একটা আওয়াজটা বাড়াই বলা যায় না? ওরা শিক্ষিত শয়তান, শয়তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠে? যারা বলবে না রেহেই দল, যারা বলবে না রেহেই দল, বুঝছেন তো? এই জন্য আমার সঙ্গে আওয়াজ করে বলতে হবে, দুর্নীতির ওই আকারাই বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার দরে সাদুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীর পূজায় আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বেদাত বন্ডামিতি দেশটা গেছে ভরিয়া। পীর পূজায় আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক বেদাত বন্ডামিতি দেশটা গেছে ভরিয়া। গাঞ্জার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই ওরা খাজার সান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার দরে সাদুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত টাকলা। ঠিক না বেঠে? আল্লাহ জাতির ওই সমস্ত কুলাঙ্গার থেকে আমাদেরকে হেফাজত করো। কিছু লোক আমিন কইতো না, সুবহানাল্লাহ কইতো না, মানে পকেটে লয়ে বাড়ি যাবো।
প্যাকেটিং করে বাড়িতে লয়ে যাবো গা। বাড়ি চলে গিয়ে পরে আগামীকালকে খায়া টায়া তারপরে যখন গায়ে শক্তি হইব তখন মহিলা করে শোনে আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাকি? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। আর কথা নয়, এগুলি বলেছি আপনাদেরকে একটু জাগানোর জন্য, পরিবেশটা ঠিক করার জন্য। আমার ভাইরা আসুন, আমি আপনাদের সামনে একটা কিতাব থেকে কথা বলবো। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছেন, সবচেয়ে সহিহ যে কিতাব, সহিহ যে গ্রন্থ কোরআন আল কারীম থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন শরীফের ২৮তম পারার প্রথম যে সূরা, সূরাতু আল মুজাদালা, সূরা আল মুজাদালার ২২ নং আয়াত কারীমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর কাছে শুরুচি ভিক্ষা চাই, মহান মালিক যেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে কিছু কথা আপনাদের সামনে বলার এবং আপনাদের সবাইকে যেন আমলের নিয়তে কথাগুলি শোনার আল্লাহ যেন সে তৌফিক দান করেন। একটু জোরে বলা যাবে কি আমিন? আর একটু জোরে বলা যাবে কি আমিন? আসুন আমরা কোন আয়াত থেকে আজকে আলোচনা করব? সূরা আল মুজাদালার কত নাম্বার আয়াত? 22 নাম্বার। 28 নাম্বার পারার সূরা আল মুজাদালার 22 নং আয়াতের আলোকে আমরা কথা বলবো। এই আয়াতের তাফসীর বোঝার জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে যে বিষয়টা বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমাটা কেন নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কি, কার উপরে আয়াতটা নাজিল করছেন। যদি আয়াতের শানে নুজুল বা প্রেক্ষাপট, পটভূমি, নাজিল হওয়ার কারণটা যদি বুঝতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ এই আয়াতের তাফসীর সংক্ষিপ্ত আকারে হলেও আপনাকে আমাকে বুঝে আসবে ইনশাআল্লাহ। আমি সরাসরি শানে নুজুলে আপনাদেরকে নিয়ে যেতে চাই। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন সূরা আল মুজাদালার 22 নাম্বার আয়াতটা নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার তিনজন জনপ্রিয়, জননন্দিত তিন সাহাবীর একজন সাহাবীর উপরে আল্লাহ পাক সূরা আল মুজাদালার 22 নাম্বার আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই বছর বলা দরকার না। আমার দিকে সবাই চায়েন আমার দিকে। আসলে প্রত্যেকদিন শেষেই বয়ান করি, মাঝখানে যিনি বসে তারে জমায়া তারপরে কথা বলতে, এটা অনেক কষ্ট। আর আজকে আমার পরে যিনি আসবেন ওনার পায়ের নিচের ধুলার সমতুল্য আমি না। ওনার এলেম আমার মনে হয় ওজন দিলে দেখা যাইব মাথা থেকে পা পর্যন্ত খালি এলেম আর এলেম, জ্ঞানের এক মহা সমুদ্র। কথা কোন ঠিক কিনা? তো উনি যে আসনে বসবে, এই আসনে বসাটাই বেয়াদবি। আমি তো দাওয়াত নেওয়ার সময় জানি না যে ওনার লোকে মাহফিল, আমার দাওয়াত দিছে, আমি দাওয়াত রাখছি, কিন্তু আমার পরে কে আছে এত বড় একজন বিখ্যাত আলেম আছে এটা তো আমার জানা নাই। আইসা আমি আজকে অন্যান্য জায়গায় যে ভাবসাব নিতাম, আজকে কোনো ভাবসাব নাই, ছাত্র হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরে আপনারা আমার কথা বুঝেননি, বক্তার একটা ভাবসাব আছে না, আজকে আমার কোনো ভাবসাব নাই। মানে ওইখানে যারা এখানে তালিবে ইলম ছাত্র ভাইরা যারা আছেন এরা যেরকম আমি এরকম, কারণ এই মাদ্রাসা এটা ইলমের একটা কেন্দ্র, এটা ইলমের একটা মার্কাজ। অতএব আপনারা সেই বিষয়টা বুঝতে হবে, একটু খেয়াল করতে হবে, আমার সঙ্গে একটু জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালার 22 নাম্বার আয়াতটা নাযিল করেছেন বিশ্বনবীর জামানার তিনজন জনপ্রিয় সাহাবীর একজন সাহাবীর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? হ্যাঁ, কথা বলতে হবে তো। কয়জন কয়জন কয়জন? তিন সাহাবীর একজন। প্রথম নম্বর যিনি ছিলেন সবচেয়ে বেশি সাহাবীদের ভিতরে জনপ্রিয়, বলতে পারেন কে? সবচেয়ে জনপ্রিয় সাহাবী ছিলেন সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা
রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আমার বাইরে 2 নাম্বার যে সাহাবী ছিলেন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় সবচেয়ে জনপ্রিয় 3 জন সাহাবী ছিলেন। এর ভিতরে 2 নাম্বার যিনি ছিলেন ওই সাহাবী আর কেউ না, ওই সাহাবী হলেন হযরতে উসমান ইবনে আফফান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার সবচেয়ে বেশি সাহাবীদের ভিতরে 3 নম্বরে যিনি জনপ্রিয় ছিলেন, যেই সাহাবীর শানে মহান আল্লাহ আজকের তেলাওয়াত কিছু আয়াত নাযিল করেছে, ওই সাহাবীর নাম ছিল হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, সাহাবীরা এক একজন এক একটা পণ্ডিত ছিলেন, সবার মেজাজ এক না, এক একজন এক এক কোয়ালিটিতে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। জনপ্রিয় নবীর যুগে, ইসলামের প্রথম যুগে 3 জন সাহাবী সবচেয়ে বেশি জনপ্রিয়। আমি কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের কথা বলছি না। রাসূল যখন ইসলামের দাওয়াত প্রথম দিচ্ছিলেন তখন 3 জন সাহাবী ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। এর মধ্যে 3 নাম্বার যিনি ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীর শানে আল্লাহ এই আয়াতে কারিমাটা নাযিল করেছেন। কিন্তু আশ্চর্যের একটা বিষয়, গভীর একটা তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে একটা গভীর আলোচনা আপনাকে শুনে যেতে হবে। আপনি ভালো করে দিলের কানটা সজাগ করেন, আমি কথা বলি কি বলবো। এই যে সাহাবী, যেই সাহাবীর শানে আল্লাহ পাক আবু উবাইদা ইবনুল জাররাহ, যেই সাহাবীর শানে আয়াত নাযিল হলো, এই সাহাবী এত বড় মর্যাদাপূর্ণ সাহাবী, কোরআন শরীফের আয়াত তার শানে নাযিল হয়েছে, অথচ তিনি তার বাবার নামে পরিচিতি লাভ করেন নাই। এই পৃথিবীতে যত বড় ব্যক্তি হোক তার বাবার পরিচয় দিয়ে সে পরিচিতি লাভ করে। কথা কন না কেন? আমার কথা আপনারা বুঝেন? যার বাবার পরিচয় নাই সমাজে তাকে কি বলে? জারজ সন্তান বলে। যার বাবার পরিচিতি নেই, যার শানে আল্লাহ আয়াত নাযিল করছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। জাররাহ কিন্তু ওনার বাপের নাম ছিল না, জাররাহ ছিল ওনার দাদার নাম। সুবহানাল্লাহ কইতেন না? কার নাম ছিল? দাদার নাম। প্রশ্ন হলো, আজকে তাফসীর মূল মেসেজ কিন্তু এটাই, আল্লাহ কেন তার শানে আয়াতটা নাযিল করেছেন, এখান থেকে আমাদের একটা মেসেজ আছে, বার্তা আছে। এত বড় পৃথিবী বিখ্যাত মহামানব আল্লাহ তার বাপের নাম কেতাব করে দিয়েছেন, কেটে দিয়েছেন। বাপের নাম কাটলেন কেন? তাফসীর কিতাবের মধ্যে লেখে ওনার বাবার নাম ছিল আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। ওনার নাম আবু উবাইদা, বাবার নাম ছিল আব্দুল্লাহ। আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ, দাদার নাম ছিল জাররাহ। কিন্তু আল্লাহ তার জাররাহ নামে পরিচিতি করলেন, বাপের নামটা আল্লাহ কেতাব করে দিলেন, কেটে দিলেন। কেন কাটলেন? কেন কাটলেন? এই বিষয়টা যদি বুঝতে পারি তাহলে বুঝে আসবে আয়াতটা কেন আল্লাহ নাযিল করছেন। আল্লাহ পাক তাকে তার বাপের নামে পরিচিতি না করে দাদার নামে পরিচিত কেন করলেন, এই কথা বোঝার জন্য ঐতিহাসিক 2টা যুদ্ধের সংক্ষিপ্ত 2টা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে হবে। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ যে গ্রন্থ, এটার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের 2য় খণ্ডে ইমাম বুখারী হাফিজাহুল্লাহ বিভিন্ন যুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন। আমার ভাইরা, এর ভিতরে ঐতিহাসিক 2টো যুদ্ধ ছিল, ইসলামের ইতিহাসে সংগঠিত হয়েছে। একটা যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। নাম শুনছেন? কথা বলেন, নাম শুনছেন? যুদ্ধের নামটা কি? আর একটু আওয়াজ দিয়ে জোরে কি বলা যায় না? যুদ্ধের নামটা কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে ঐতিহাসিক আরেকটা যুদ্ধ সংগঠিত হয়েছে। বলতে পারেন ওই যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু লোক আছে ইসলাম মানে সুবিধাবাদী, ইসলাম মানে যেই গুলি বললে পরে তাদের উপরে কোনো আক্রমণ আসবে না, তাদের উপরে ওয়াজ পড়বে না, ওইটা মানে। কথা কন না কেন? একটু আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? মনে রাখতে হবে
বর্তমান যুগে এমন কিছু ইমানদার মুসলমান দাবিদার আছে, আসলে এরা প্রকৃত মুসলমান নয়, মুসলমান নামদারি মুনাফিক। কোরআনের নরম নরম বিধানগুলি মানে, গরম বিধানগুলি মানে না। জিহাদের কথা বললেই তাদের গা জ্বলে উঠে। কথা বল না কেন? কারণ জিহাদ যদি মুসলমান করে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে, তাহলে তো বোতল খাওয়া যাবে না, আব্বা খাওয়া যাইতো না, কথা কন না কেন? ঠিক না বে ঠিক? দাদা খাওয়ান যাইতো না। এই জন্যে ওইগুলি তারা মানতে রাজি না। অথচ পবিত্র কোরআন শরীফে এক দুটো আয়াত নয়, মহান আল্লাহ প্রায় 82 জায়গায় জিহাদ সংক্রান্ত আয়াত নাযিল করেছেন। কথা বল ঠিক কিনা? ওই সাহাবী আল্লাহ কেন তার বাপের নাম কাটতে দাদার নামে পরিচিত করলেন? ঐতিহাসিক দুইটা যুদ্ধের সংক্ষিপ্ত দৃষ্টান্ত স্বরূপ কিছু কথা আপনাদেরকে বলতে হবে, তাহলেই আমার মূল কথাটা আপনাদের সামনে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। বলছিলাম ঐতিহাসিক দুইটা যুদ্ধ ইসলামের ইতিহাসে যতগুলো হয়েছে, এর মধ্যে একটা ছিল বদর, আর একটা একটু জোরে বলেন, বদরের পরে ওয়াহদের যুদ্ধ। এই দুইটা যুদ্ধ পাশাপাশি 1 বছরের ব্যবধানে হয়েছে। কয় বছর? 1 বছরের ব্যবধানে হয়েছে। এবার আসুন, ওয়াহদের যুদ্ধে ওই সাহাবীর কি দৃষ্টান্তটা ছিল সেটা আগে বলবো। বদরের যুদ্ধে তার কি দৃষ্টান্ত ছিল, যে কারণে আল্লাহ তার সামনে আয়াত নাজিল করছেন, তার বাপের নাম আল্লাহ কেটে দিয়েছেন। এটা আমি আলোচনা বোঝানোর সুবিধার্থে এই দৃষ্টান্তটা একটু পরে বলবো। আগে বলবো ওয়াহদের যুদ্ধের কথা। ওয়াহদের যুদ্ধে তার কি অবদান ছিল, এই কথাটা বোঝার আগে আরেকটা কথা আপনাকে আমাকে বুঝতে হবে, সেটা হলো ওয়াহদের যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল, এটা বুঝতে হবে। অত্যন্ত সূক্ষ্ম আলোচনা। ওয়াহদের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে। কয় বছর পরে? 1 বছর পরে হয়েছে। কেন হয়েছে? হওয়ার কারণটা হচ্ছে বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের। কয়জন? একটু আওয়াজ করে কি বলা যায়? আর একটু আওয়াজ করে কি বলা যায়? বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের সরাসরি তারা দুনিয়া থেকেই জাহান্নামের টিকিট নিয়ে বিদায় নিছে। নাউজুবিল্লাহ। আরো আসতে কোন মহিলারা শুনলেই তো না, হ্যাঁ, জাহান্নামের টিকিট লয়ে দুনিয়া থেকে যারা, আপনারা নাউজুবিল্লাহ কইতে রাজি না। আমার তো মনে হয় এই আওয়াজের কারণেই মুসলমান আজকে গোটা পৃথিবীতে নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? মুসলমান আওয়াজ বন্ধ করা যাবে না, আওয়াজ বাড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে, মুসলমান কিন্তু বিড়ালের জাতি না, মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি। আঙ্গুল উঁচু করে উঠায়া আলেমদের দিকে খারাপ নজরে তাকায়, এরা সাহস কোথা থেকে পেয়েছে? আপনার আমার আওয়াজ দুর্বল হওয়ার কারণে। মনে রাখতে হবে, উলামায়ে কেরাম যারা হক এবং হক্কানিয়তের মিশন নিয়ে কথা বলে, ওরা কোনোদিন পৃথিবীর কোন বাতিল শক্তিকে ভয় পায় না। আজকে আমাদের যারা হক কথা বলছে, একের পর এক হয়তোবা কেউ জেলখানায় বন্দী, হয়তোবা কেউ আজকে ভাঁকরুদ্ধ কথা বলার সুযোগ ওদের হচ্ছে না। আমরা যদি এখন জেগে না উঠি, এখন যারা দাওয়াতের মিশন নিয়ে হকের কথা কামানের সামনেও বলে যাচ্ছেন, এরকম বহুত বড় দিলওয়ালা, মহা বড় আকাশের মতো মনওয়ালা, এত বড় সাহসী ব্যক্তিগুলি যখন হকের কথা বলে, আমরা মুসলমান তখন যদি আওয়াজ না দিই, ওই বাতিল শক্তি হতে পারে তাকেও পাকড়াও করতে পারে। তখন আমাদেরকে জানিয়ে দিতে হবে, মুসলমান বাঘের জাতি, বাঘ জেলখানায় থাকলে কি হয়েছে, বাঘের বাচ্চারা এখনো জেগে আছে। ইসলামের বিরুদ্ধে কথা বলবো, তোমাদের যে পা টেনে কুকুরকে খাওয়ানো হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। রাগ করছেন? রাগ করছেন? বাড়িতে গিয়ে রাগ করেন, বাড়িতে গিয়ে রাগ করতে হইবে। আমি হক কথা কমু, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, এই কইছে কাটায় কাটায় কথা, হক কথা বলতে হবে। বদরের যুদ্ধে কয়জন? মাশাআল্লাহ, এই তো আওয়াজ আসতেছে। 70 জন মার্কা মারা বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল।
আর একটু জোরে বলা যায় না? আমার বাইরে বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বিদায় নেওয়ার পরে ওদের কিছু চেলামুন্ডারা দুনিয়াতে রয়ে গেল। যে 70 জন জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এদের প্রধান ছিল মিস্টার আবু জাহিল্লা। কে আছেন আপনারা? এই দেশে মনে আবু জাহিল্লা নাই? আছে? আবু জাহেল নামে নাই, আবু জাহেলের উত্তরসূরি আছে। ফেরাউন নামে নাই, নব্য ফেরাউন আছে। যেমন এই যে কিছুদিন আগে এক ফেরাউন, দেখছেন তো বাংলাদেশের অবস্থা কি করেছিল? পুরা দেশে একটা দাঙ্গা সৃষ্টি করে দিয়েছিল। হ্যাঁ, টাকলা মোরাদ মাথাটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম। কথা কন না কেন? আরো জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? আন্তর্জাতিক এয়ারপোর্ট তার মাথায় রাখা যাবে। সেই মনে করেছিল মনে যা ইচ্ছা তাই বলতে পারবে। তার এত এত সাহস, সে বলেছিল বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম নাকি বাদ দিয়ে দেবে। বাংলাদেশের সংবিধানে ইসলাম থাকতে পারে না, ইনশাল্লাহ থাকতে পারে না। আবার কি কয়? ইনশাল্লাহ কয়। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। কথা কন না কেন? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এই ছাগলে যদি জানতো ইনশাল্লাহ শব্দের অর্থ কি, তাহলে আবার সব কথা ইনশাল্লাহ কইতো। কয় সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ শব্দের অর্থ হলো যদি চাহেন আল্লাহ। আপনারা কি বলেন? আল্লাহ কি চায় ইসলাম থাকবে না? আল্লাহ কি চায় ইসলাম থাকবে, টাকলা থাকবে না। কথা কোন ঠিক কিনা? আরে তার এত সাহস, এত পাওয়ার, এত ক্ষমতা। যদি তোর এত ক্ষমতা হয় তাহলে তোর মাথায় একটা চুল ওড়া। কথা কন না, কথা কন না, কথা কন না। তোর যদি এত সাহস হয় মাথার মধ্যে একটা চুল উড়াই দেখা। যেই বেড়া বয়স তো মনে হয় কম হয়েছে না, মুছ কাটতে মাঝে মাঝে ইয়াং হয়। আবার মুছের ছবি দেখলে বোঝায় 60 বছর হয়ে গেছে। 60 বছরের ভিতরে যেই ব্যক্তি তার নিজের মাথায় একটা চুল গজাতে পারলো না, ওঠাতে পারলো না, সে নাকি সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবে না। শুধু এটা নয়, কিছুদিন পরে আবার বলতে শুরু করলো সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। বিসমিল্লাহ এটা দুনিয়ার কোন মানুষের নাম নয়, আমার আল্লাহর নাম। এই পৃথিবীতে সূর্য যতদিন উঠবে ততদিন আমার রবের নাম থাকবে, চন্দ্র যতদিন থাকবে ততদিন আমার রবের নাম থাকবে, এই পৃথিবীর আলো বাতাস যতদিন দিবে ততদিন আমার রবের নাম থাকবে। ওই কোলাঙ্গার আজকে তার অবস্থা কি হয়েছে? কিছুদিন আগে ক্ষমতা পাওয়া যাচ্ছিল হিরো, আজকে কিছুদিনের ব্যবধানে হয়ে গেছে জিরো। আবার আজকে দেখলাম ফেসবুকে তার 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 সুযোগ্য আরেকটা উত্তরসূরি, সে বলতেছে ওয়াজ মাহফিলগুলি বন্ধ করতে হবে, কারণ ওয়াজ মাহফিলের মাধ্যমে নাকি এদেশের মানুষ ধর্মান্ধ হয়ে যাচ্ছে। আরো জোরে কন নাউজুবিল্লাহ। শুনছেন আপনারা? ফেসবুকে দেখছেন দুই একজন কি বলছে? নেতাজি কইছে ওয়াজ মাহফিলের মাধ্যমে নাকি এদেশের মানুষ ধর্মান্ধ হয়ে যাচ্ছে। তিনি আফসোস আর আক্ষেপ করে বললেন যে একটা সময় ছোট্টবেলা দেখতাম 1971 সাল 71 সালে দেশের পাড়ায় পাড়ায় গান হইতো, এখন আর পাড়ায় পাড়ায় গান হয় না, বাউলা শিল্পী আইনা মানুষ গান শোনে না, এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোরআনের মাহফিল হয়। আমি তাদের কাছে জানতে চাই কোরআনের মাহফিল হইলে এদের এত অ্যালার্জি কেন হয়? এর মূল কারণ হলো কোরআনের মাহফিল হইলে ওরা যে দুর্নীতি করে ওই দুর্নীতি প্রকাশ হয়ে যায়, ওরা যে জিনা করে জিনা প্রকাশ হয়ে যায়। এজন্যই তো ওই টাকলা মুরাদ আলেমদেরকে দর্শক সাজাতে চাইছিল, মাত্র 5 মিনিটের ভিডিও গোটা পৃথিবীতে 1 নাম্বার দর্শক হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আলেমদের সাথে যারা গাদ্দারি করে এদের অবস্থা যুগে যুগে এমনই হয়। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। নেতাজি আপনি যিনি বলছেন ওয়াজ মাহফিল বন্ধ করা দরকার, আবার গান চালু করা দরকার, আপনার দাদাজি টাকলা থেকে একটু শিক্ষা নিয়েন। কথা কন না কেন ঠিক কিনা? বাগের লেজ দিয়ে কান খাও যাবেন না।
যদি চুলকাইতে হয় কঠন দিয়ে চুলকাবেন, ঠিক কিনা? কান চুলকানোর জন্য কঠন আছে, বাগের লেজ দিয়ে কান চুলকায়েন না। তাহলে মুসলমান যখন মুসলমান মনে করতে পারেন মুসলমান মনে হয় দুর্বল, না, এত দুর্বল মুসলমান না। মুসলমান প্রয়োজন বুঝে যেমন মাথায় পাগড়ি বাঁধতে জানে, প্রয়োজন হলে মাথার পাগড়ি কইলে কোমরে বাঁধতে জানে। যেদিন মুসলমান মাথার পাগড়ি কইলে কোমরে বাঁধবে সেদিন তোরা পালাবার রাস্তা খুঁজে পাবি না। 70 জন বেঈমান কাফেরের প্রধান ছিল মিস্টার আবু জাহিল্লা। নাম কি? আবু জাহিল্লা। এটা আবু জাহাল কইবেন না, তাইলে সম্মান ঠিক থাকবে। একটু গুতা মেরে কইবেন আবু জাহিল্লা। কথা কন না কেন, ঠিক কিনা? গুতা মেরে কন না। এই আবু জাহিল্লা সহ তার সুযোগ্য উত্তরসূরিরা যখন দুনিয়া থেকে বিদায় নিছে গা, মুসলমানদের কাছে পরাজিত হইছে, আর মাথা গরম হয়ে গেছে। এই খেয়াল করো, এবার আবু জাহিলের উত্তরসূরিরা বদরের যুদ্ধের 1 বছর পরে চিন্তা করলো যে মুসলমানদেরকে পরাস্ত করতে হবে, দুনিয়া থেকে খতম করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বদরের যুদ্ধের কয় বছর পরে? আবার বলেন, 1 বছর পরে। আমার বাইরে ইমাম বুখারী হাফিজাহুল্লাহ বুখারী বর্ণনা, তিনি লিখেছেন এবার আবু জাহিল্লার উত্তরসূরিরা বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে আবার পুরান জিদকে কেন্দ্র করে, জেদকে কেন্দ্র করে বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে ইসলাম এবং মুসলমানকে চিরতরে উৎখাত করে দেওয়ার উদ্দেশ্যে বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে আবার তারা উহুদের প্রান্তরের দিকে রওনা করছে। উদ্দেশ্য হলো উহুদের ময়দানে গিয়ে মুসলমানদেরকে না জানায় অতর্কিতভাবে হামলা চালায় মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে, মুসলমানের ইসলাম ধ্বংস করে দিবে, মুসলমানের ইমানদারদের ইমানি পাওয়ার ধ্বংস করে দিবে, এমনকি মুসলমানের নবী বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই উদ্দেশ্য করে তারা উহুদের ময়দানের দিকে রওনা করছে। ইমাম বুখারী লেখে, এমনি অবস্থায় আমার নবীজি যখন খবর পাইলেন, নবী আমার খবর পাওয়া মাত্রই বিশ্ব নবীজি মোকাবেলা করার জন্য 1000 বিশিষ্ট সাহাবীদের একটা জামাত তৈরি করছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দেখেন সময় নাই, সবিস্তারিত বলার সময় নাই। আমার ইসলামের মধ্যে প্রতিশোধ নাই, প্রতিরোধ আছে। ইসলামী কথা বলে না খালি মায়ের খাও, ইসলাম বলে প্রয়োজনে মায়ের খেতে হবে, প্রয়োজনে আবার মায়ের দিতেও হবে। কথা কন না কেন? মায়ের খাওয়া যেমন সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কথা কন না কেন? বদরের যুদ্ধের 1 বছর পরে তারা যখন ইসলাম এবং মুসলমানদেরকে চিরতরে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম নিয়ে উহুদের প্রান্তরের দিকে রওনা করছে, ইমাম বুখারী লিখেছে আমার নবীজির সাথে সাথে 1000 বিশিষ্ট সাহাবীদের একটা জামাত তৈরি করছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো অনেক লোক হইছে, আওয়াজ করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই 1000-এর ভিতরে ইমাম বুখারী লেখে ঘটনাক্রমে দেখা গেছে 300 জন মুনাফিক। কি ছিল? 300 জন কি ছিল? মুনাফিক। মুনাফিক ছিলেন? মুনাফিক কাকে বলে? আলেমদের সামনে এলে কব হুজুর আপনাদের কারণে দেশ টিকে আছে, ফিসে গেলে খাইছে মোল্লারা। কথা কয় না রে, কথা কয় না, কথা কন ঠিক কিনা? আমার বাইরে যুগে যুগে বেঈমান কাফেররা, ইহুদি খ্রিস্টানেরা ইসলামের না যতই ক্ষতি করেছে, এর চাইতে বেশি ক্ষতি করেছে কিছু নামদারি মুনাফিকের দলেরা। কথা কন না কেন, ঠিক কিনা? আজও আপনার আমার মুসলমানের ভিতরে লেবাসদারি কিছু মুনাফিক আছে, আরে আলেমদের ভিতরেও আছে। আহারে আমার তো আক্ষেপ লাগে, আজকে যদি আলেমরা এক হয়ে যায় তো কিছু আলেমরা
নামদারি কিছু আলেমরা দুনিয়ার দান্দা বাদ দিয়া যদি সকল আলেমরা এক প্ল্যাটফর্মে চলে আসতো, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে 1 মাস সময় লাগতো না, ঠিক কিনা? 1000-এর কাফেলা, মুনাফিক কয়শ? মুখস্থ করে বাড়িতে নিতে হবে কয়শ? 300 জন মুনাফিক ছিল, যাদের মুখে একটা অন্তরে আর একটা। নবীজি তাদেরকে নিয়ে মোকাবেলা করার জন্য রওনা হয়েছে। আমার ভাইরা, এবার আল্লাহর হাবিব বিশ্ব নবীজি রাস্তায় যখন গেছে, মুনাফিকেরা এবার আমার নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদের ভয় হয়, না জানি মুসলমানেরা কোন বিপদের সম্মুখীন হয় কিনা। দেখছেন নি মুনাফিকদের অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ ভয় হয়, না জানি মুসলমানেরা কোন বিপদের সম্মুখীন হয় কিনা। আল্লাহর হাবিব বললেন, তাই বুঝি? নবীজি বুঝতে পারছে এদের অন্তরে নেফাকি আছে কিনা নাই। কথা কয় না। আমি একটু আস্তে করে বলি কেন, আমাদের তো 6 মাস, আপনাদের তো 1 দিন 2 দিন 3 দিন, আর প্রতিদিন আমাদের কথা বলতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বুঝতে পারছে তাদের অন্তরের ভিতরে মুনাফিকি। নবীজি বললেন, ঠিক আছে, কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলেও যায়, আল্লাহর কসম এতে ইসলামের কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আপনার মতো টাকলা সাকলা ইসলামের বিরুদ্ধে কয়া ইসলামকে একটুকু নড়াচড়া করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল বললেন -300 জন চলে যাও। এবার বলুন সংখ্যা রইল কত? 700 জন খাঁটি ইমানদার সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল সেই দিন রণাঙ্গনের দিকে রওনা করছেন। সুবহানাল্লাহ বলতেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সেই দিন 700 জন খাঁটি ইমানদার সাহাবীকে নিয়ে আমার নবীজি সেই দিন রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর হাবিব পৌঁছে, ইমাম বুখারী লিখেছে সেই দিন আমার নবীজি সেনাপতি। ইমাম বুখারী লিখেছে সেই দিন আমার নবীজি যুদ্ধের ময়দানে গিয়া আমার নবীজি সেনাপতি হিসাবে আলাদা একটা কৌশল করলেন। নবী আমার নিজের মাথায় একটা লোহার টুপি সেদিন পরিধান করলেন। লোহার টুপি পরিধান করে বিশ্ব নবীজি সেনাপতি হিসাবে সেই দিন নেতৃত্ব দিচ্ছেন। আমার রাসূল 700 জন খাঁটি ইমানদার সাহাবীদেরকে 2 ভাগে বিভক্ত করলেন। এদের ভিতরে একজন সাহাবী ছিল যারা তীর ধনুক সম্পর্কে অভিজ্ঞতা রাখত। নবী আমার চিন্তা করলেন আজকের জিহাদের ময়দানে তাদের ভূমিকা সবচেয়ে বেশি হবে। এজন্য আমার নবীজি কুড়ে কুড়ে 50 জন তীরন্দাজ সাহাবীকে আলাদা করে বলেন, ও তীরন্দাজ সাহাবীরা শোনো, আজকের জিহাদের ময়দানে তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি। অতএব তোমরা থাকবা উহুদ পাহাড়ের পাদদেশে, রুমা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গলিপথ আছে, সরু পথ আছে, ওইখানে তোমরা পাহারাদারি করবা। সাবধান, যুদ্ধ চলাকালীন অবস্থায় জয় হোক পরাজয় হোক টেনশন নাই, তবে সরে নাও, সাবধান, স্থান চাইলো না। স্থান যদি ছেড়ে দাও অতর্কিত ভাবে হামলা হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আমার রাসূল জানিয়ে দিলেন, সাবধান, স্থান ছেড়ো না। যুদ্ধ চলাকালীন অবস্থায় জয় পরাজয় আসল কথা নয়, বিজয় হইলেও মুসলমান সফল, না হইলেও সফল, ঠিক কিনা? ঠিক। নবীজি 50 জন তীরন্দাজ সাহাবীকে ওই যে উহুদ পাহাড়ের পাদদেশে, রোমা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গলিপথ আছে, সরু পথ আছে, ওই দিক থেকে বেঈমান কাফেররা অতর্কিতভাবে হামলা চালায় দিতে পারে। তাই রাসূল বললেন তোমরা এখানে দাঁড়ায় থাকবা। এদের ভিতরে একজনকে আমির নিযুক্ত করলেন। বুখারী বর্ণনা আসছে তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে নবীজি আমির বানিয়ে দিলেন আর বললেন, আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে সুবাইরের নেতৃত্বে তোমরা এখানে থাকবা। সাবধান, মুসলমানেরা জয় আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছেড়ো না। বিজয়ের খবর শুনলেও স্থান ছেড়ো না, পরাজয়ের খবর শুনলেও তোমরা কিন্তু স্থান ছেড়ো না। হতে পারে কাফেররা সুযোগ পায়া অতর্কিতভাবে মুসলমানদের উপরে হামলা চালায় দিতে পারে। এবার মাঠে ময়দানে 650 জন সাহাবী ছিলেন। নবীজি 650 জন সাহাবীকে আমার রাসূল স্থান নির্ধারণ করে দিচ্ছেন কে কোথায় থেকে যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে। সুবহান সুবহানাল্লাহ। আমার বাইরে বুখারী বর্ণনা কিছুক্ষণের ভিতরে যুদ্ধের দামামা বেজে গেল। মুসলমানেরা বীর বিক্রমের মতো কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রাথমিক পর্যায়ে যুদ্ধের ফলাফল মুসলমানেরা বেঈমান কাফেরদেরকে পরাজিত করে ফলাইছে। এত দূর পর্যন্ত নিয়ে গেছে, যত দূর গেলে পরে কাফেররা আর মাঠে ঢোকার মতো কোনো সুযোগ নাই। যে মুহূর্তে বেঈমান কাফেররা পরাজিত হয়েছে, মুসলমানেরা আনন্দে কাফেরদের মাল যেটা ছিল শরীয়তের ভাষায় ওই মালটাকে বলা হয় গনিমতের মাল। কিসের মাল? গনিমতের মাল। খেয়াল করেন, এখন যারা মাঠের ভিতরে ছিল এরা সবাই গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। মুসলমানেরা তো বিজয়ের আনন্দে আত্মহারা। আর ওই দিক দিয়ে 50 জন তীরন্দাজ সাহাবী ছিল। নবীজি আগেই তাদেরকে সিগন্যাল দিয়েছিলেন, সাবধান, বিজয়ের খবর শুনে কিন্তু রাস্তা ছাড়বে না। যদি ছেড়ে দাও হামলা চালাইতে পারে অতর্কিতভাবে দ্বিতীয়বার আবার। এরা চিন্তা করছে ঋতু মুসলমানদের বিজয় হয়ে গেছে, অতএব এখানে থাইকা তো লাভ নাই। এদের ভিতরে দুই দল হয়ে গেছে। এক দল বলে থেকে যাই, রাসূল বলেছেন এখানে থাকবো। আরেক দল বলে না, থাইকা লাভ নাই, ভিতরে ঢুকি, যুদ্ধের ময়দানে ঢুকি, ওদের ময়দানে ঢুকি। যদি ঢুকতে পারি আমরাও গনিমতের মাল হাসিল করতে পারবো। যেই মুহূর্তে মালের মহব্বত ঢুকছে, আল্লাহ যুদ্ধের মোড় ঘুরাই দিচ্ছে। মানে আল্লাহ চাইলে যেইভাবে বিজয় হয়েছিল আবার তাদেরকে আবার আল্লাহ চাইলে না ঢুকাইতে পারতেন, কিন্তু আল্লাহ পরীক্ষা করতে চায় যে মুসলমান মালের মহব্বত হলে হবে না, মুসলমানের অন্তরে মহব্বত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যখন খালি তাদের অন্তরের ভিতরে মালের মহব্বত ঢুকে গেছে, আল্লাহ যুদ্ধের মোড় ঘুরাই দিয়েছে। বুখারী শরীফে আসছে, ওই যে কাফেররা মায়ের খেয়ে যেতে আছে, এদের ভিতরে তখন একজন সাহাবী, তিনি মুসলমান হন নাই, যিনি ছিলেন বীরত্ববাদী পুরুষ, নাম ছিল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খিয়ারুকুম ফিল জাহিলিয়া ওয়া খিয়ারুকুম ফিল ইসলাম। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেও হযরতে খালিদ বিন ওয়ালিদ ছিলেন বীরত্ববাদী পুরুষ। ইসলাম ধর্ম গ্রহণের পরেও আল্লাহ পাক তার বীরত্বতা আরো বেশি বাড়িয়ে দিয়েছিলেন। এই জন্য খালিদের পায়ের নিচে ইসলামের ইতিহাসে অনেক বিজয়ী পদ চুম্বন করেছে। জোরে কোন আল্লাহ। সেই সাহাবী তিনি তখন মুসলমান হন নাই, কাফেরদের দলভুক্ত ছিলেন। ইসলামের মহব্বত তার ভিতরে ছিল না। মায়ের খায়া যখন যাইতেছে, হযরত খালিদ তার সঙ্গীদেরকে নিয়ে যাচ্ছিল। রাস্তায় যাওয়ার পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ, তিনি তো বীরত্ববাদী পুরুষ ছিলেন, তিনি সঙ্গী সাথীদেরকে বলছেন, আরে মুসলমানেরা বুঝি এমন মাইর দেয়, এমন পিড়া মুসলমানে পিড়াইতে পারে, মারহাবা কন্যা, এইভাবে মায়ের খায়া জামু। তিনি তো বীরত্ববাদী পুরুষ, তিনি বলছেন, তোমাদের ভিতরে কি কেউ এমন আছো সাহস করে আবার আমার সাথে যাবা? যদি যাও পুনরায় আমরা আবার জিহাদের ময়দানে ঢুকে মুসলমানদের উপরে অতর্কিতভাবে হামলা চালাবো। যেই মুহূর্তে এই কথা বলছে, ইমাম বুখারী লেখে, সাথে সাথে দুষ্ট কাফেররা তো সুযোগ তালাশ করতেছিল। খালিদ বিন ওয়ালিদ যখন এই কথা বলছে, তারা সুযোগ পাইছে কিনা? কথা কন্যা পাইছেনি? সুযোগটাকে তারা কাজে লাগালো, বললো ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনি একজন বীর পুরুষ, বীরত্ববাদী পুরুষ, অতএব আপনার নেতৃত্বে আবার আমরা অতর্কিতভাবে ময়দানে ঢুকে মুসলমানদের উপরে হামলা চালাবো।
পুনরায় তারা আবার রওনা করছে। আস্তে আস্তে একদম রোমা পাহাড়ের চূড়ায় ওই যে 50 জন তীরন্দাজ সাহাবী নবীজি দিছিলেন, এই স্থান পর্যন্ত আসছে। আয়েশা দেখে এখানে একজন সাহাবীও নাই। এবার বলুন তাদের জন্য ঢোকা সহজ না কঠিন? সহজ। তখন তারা চিন্তা করলো যে এই তো সুযোগটা পাইছি, ঢুকে যাই। আর যারা মাঠে ছিল, যারা রোমা পাহাড়ের চূড়ায় ছিলেন, সকলে মিলে ময়দানে ঢুকে তারা গনিমতের মাল নিয়ে ব্যস্ত। কার আগে কে গনিমতের মাল অর্জন করবে, এই দিক দিয়ে তারা মাঠে ঢুকছে। মাঠে ঢুকে অতর্কিত ভাবে মুসলমানদের উপরে আবার হামলা চালিয়ে দিছে। বুখারী শরীফে আসছে অতর্কিত ভাবে যখন হামলা চালাইছে তখন দেখা গেছে রণাঙ্গনের চিত্রটা পাল্টে গেছে। আগে বিজয়ের আনন্দে আত্মহারা, আর এখন আবার যখন অতর্কিত ভাবে হামলা চালাইছে, চালানো মাত্রই দেখা গেছে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে মুসলমানদের ভিতরে কে কাকে মারতেছে এটার খবরও বলতে পারে না। মুসলমান মারে লইতেছে, মুসলমান মারে লইতেছে, খবর নাই। ঠিক সেই মুহূর্তে বেঈমান কাফেররা সুযোগ পায়া খালিদ বিন ওয়ালিদকে ডেকে বলতেছে, ও খালিদ, এইভাবে মুসলমান মাইরা ইসলাম ধ্বংস করা যাবে না, কারণ ইসলামের শিকড় অনেক দূর। যদি মুসলমানদেরকে ধ্বংস করতে হয় কি করতে হবে? ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করে দুনিয়া থেকে আগে বিদায় করো। হায় হায়, নাউজুবিল্লাহর আওয়াজ বুঝি না? আর একটু জোরে আওয়াজ করে কোন না। বলতেছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করে, তালাশ করে মুহাম্মদকে দুনিয়া থেকে আগে বিদায় করে। যদি মুহাম্মদের বিদায় করে দেওয়া যায় আমাদের মিশন সাকসেস। বুখারী শরীফে আসছে তাই তারা আমার নবীকে তালাশ করতেছে। নবী কোথায়? ওদের ময়দানে আমার নবী কোথায়? নবী কোথায়? খেয়াল করেন, চোখে পানি আসবে, এই খেয়াল করেন, চোখে পানি আসবে, আসবে, আল্লাহর কসম আসবে যদি আপনার ভিতরে ইসলামের মহব্বত থাকে, যদি সত্যি যদি ইসলাম ভালোবেসে থাকেন। কি মনে করেছেন ইসলাম এত সোজা? আমার নবী বিশ্ব নবী, যিনি হাত বাড়াতে দেরি হয় আকাশে মঞ্জুর হতে দেরি হয় না। নবীজি অন্তরে কল্পনা করতে দেরি হয়, ডাইরেক্ট আল্লাহ সেটা মঞ্জুর করতে দেরি করে না। যে নবীর জন্য গোটা কোন কায়নাত তাম পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই নবীকে টার্গেট করে লেছে, নবীর বিদায় করে দিবে। আর আলেমরা তো এটা সাধারণ কথা, ঠিকের আওয়াজে তো আসতে কেন? জোরে কান। তালাশ করে আমার নবীকে তালাশ করা শুরু করছে। বুখারী শরীফের বর্ণনা আসছে হঠাৎ করে তাকায় দেখে নবীজি উহুদের ময়দানে এক জায়গায় নবীজি দাঁড়িয়ে আছেন। সাহাবীদের 10 জন বিশিষ্ট একটা কাফেলা, জটলা কাফেলা নবীকে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় আছে নবীর হেফাজতের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? হেরা আপনার আমার মতো আশেক না, এরা কলিজার আশেক ছিল, নবীকে জান দিয়ে কলিজা দিয়ে ভালোবাসতো। কথা ঠিক কিনা? আমার বেঈমান কাফেররা এবার চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি আমাদের মিশন সাকসেস। অতএব নবী কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। টার্গেট করে আমার নবীজি জায়গায় দাঁড়ানো আছে। একটা পর্যায়ে ওরা ওই স্থান পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। যেই মুহূর্তে পৌঁছে গেছে নবীর সাহাবীরা বুঝতে পারছে এরা এবার আমার নবীকে টার্গেট করে ফেলেছে। 10 জন সাহাবী রিওয়ায়াতের ভিতরে আসে সঙ্গে সঙ্গে তারা প্রস্তুত। সুবহানাল্লাহ। সাহাবী তো নবীকে কলিজা দিয়ে ভালোবাসে। 10 জন সাহাবী সঙ্গে সঙ্গে প্রস্তুত। প্রয়োজনে আমাদের জীবন যাবে, আমাদের জান যাবে, আমাদের প্রাণ যাবে, একে একে আমরা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। তথাপি আল্লাহর কসম আমরা বেঁচে থাকা অবস্থায়
নবীজির গায়ে টাচ করবে, আমরা সেটা দেব না। সুবহানাল্লাহ। আশিকে রাসূল কারে কয়? কারে কয় আশিকে রাসূল? আমার ভাইয়ের 10 জন সাহাবী সঙ্গে সঙ্গে প্রস্তুত গ্রহণ করেছে। এদের ভিতরে প্রধান ছিলেন হযরতে তালহা। দাওয়াতে আসছে হযরত তালহা সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, আবার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার কান। আরো জোরে আওয়াজ করে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত তালহা সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, সাহাবীরা, আবার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ বয়ে যাচ্ছে। আমার মনে হয় আর বেশিক্ষণ আমি দুনিয়াতে বাঁচব না। নবীর সাহাবীরা ওদের দুঃসাহস এমন হয়েছে, ওরা আমার নবীর গায়ে আঘাত করতে চায়, আর আমি তালহা দুনিয়াতে বেঁচে থাকবো তা হতে পারে না। সাহাবীরা প্রস্তুত গ্রহণ করো, নবীর ইজ্জতে যেন আক্রমণ না হয়। একে একে আমি শহীদ হয়ে যাব, তোমরা শহীদ হয়ে যাবে, আল্লাহর কসম। এরপরেও যেন কোনো কাফের আবার নবীর গায়ে ফুলের ছিটা না দিতে পারে। আমার ভাইরা রে, এই কথা বলা মাত্রই বুখারী শরীফের বর্ণনা আছে, বেঈমান কাফেররা টার্গেট করছে হযরতে তালহাকে। হযরত তালহাকে টার্গেট করে বেঈমান কাফেররা বৃষ্টির নেই, অনবরত হযরত তালহাকে তীর আর বল্লম ছুটতে শুরু করে দিছে। হযরত তালহার দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। হযরত তালহা শরীরের ভিতরে একটা দুইটা আঘাত নয়, 80 থেকে 82টা আঘাত হযরতে তালহার গায়ে বিদ্ধ হয়েছে। হযরত তালহার চেহারাটা চাউলের চালনির মতো হয়ে গেছে। হযরত তালহা একটা পর্যায়ে সাহাবীদেরকে ডেকে বলে, ওরে নবীর সাহাবীরা শোনো, তোমাদের কাছে নবীর ইজ্জত আমানত দিলাম, আমি জান্নাতের দিকে রওনা করছি, আমার নাকি জান্নাতের সুঘ্রাণ আসতেছে, তবে যেন তোমরা বেঁচে থাকা অবস্থায় নবীর গায়ে কেউ টাচ করতে না পারে। এই কথা বলে অল্পক্ষণের ভিতরে নবীর সাহাবী হযরতে তালহা শাহাদাতের অমীয় সুধা পান করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে চলে গেছে। হযরত তালহা শহীদ হয়ে গেলেন, তথাপি তার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর গায়ে টাচ করার সাহস ওরা করতে পারে না। বেঈমান কাফেররা বুঝছে নবীর সাহাবী, এরা বেঁচে থাকা অবস্থায় নবীর গায়ে আঘাত করার সাহস হবে না, তাই তারা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর পরে একে একে আরো 7 জন সাহাবীকে শহীদ করে দিয়েছে। মোট 8 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কয়জন? একটু আওয়াজ করে বলা যায় না? আর একটু আওয়াজ করে বলা যায় না? আমার বাইরে এবার বিশ্ব নবীজির সামনে শুধুমাত্র 2 জন সাহাবী কিতাবের মধ্যে আসছে। একজন সাহাবীর নাম হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন সাহাবীর নাম হযরতে আবু দুজানা। এই 2 জন সারা নবীর সামনে আর কেউ নাই। একজন নবীর সামনে আর একজন নবীর পিছনে, 2 জনের ভিতরে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, কে কার আগে মোকাবেলা করে শহীদ হবে। হযরত কাতাদা বলেন, আমি আগে শহীদ হতে চাই। আবু দুজানা বলেন, আমি আগে শহীদ হতে চাই। একটা পর্যায়ে ফয়সালা হলো হযরত কাতাদা আগে বাতিলের মোকাবেলা করবে। 2 জনের ভিতরে প্রতিযোগিতা, কে কার আগে নবীর জন্য জীবন দিবে। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 2 জনের ভিতরে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, কে কার আগে নবীর জন্য জীবন দিব। সিদ্ধান্ত হয়েছে হযরত কাতাদা আগে কাফেরদের সাথে মোকাবেলা করবে। বেঈমান কাফেররা হযরত কাতাদাকে টার্গেট করে একের পর এক বিষাক্ত তীর আর বল্লম ছুটতে শুরু করছে। আমার ভাইয়েরা, একটা পর্যায়ে
হযরত কাতাদার চোখের ভিতরে দুইটা বিষাক্ত তীর বিদ্ধ হয়ে গেছে। দুইটা বিষাক্ত তীর হযরত কাতাদার চোখের ভিতরে যখন বিদ্ধ হয়েছে, হযরত কাতাদার দুইটা চোখ শহীদ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। আমার নবীজি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। নবী আমার দেখে বলে, কাতাদা তুমি বুঝি আমাকে এত ভালোবাসো? ও কাতাদা, আমার জন্য তুমি দুইটা চোখ শহীদ করে দিয়েছো। ওরে কাতাদা, দাও তোমার দুইটা চোখ আমি বিশ্ব নবীজির মোবারক হাতে উঠায়া দাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না। হযরত কাতাদা বলেন, সঙ্গে সঙ্গে আমি আমার দুইটা চোখ বিশ্ব নবীজির মোবারক হাতে উঠায়া দিলাম। নবীজি হাতে নিয়ে তার জিহ্বা মোবারক থেকে তুতু মোবারক লেপন করে দুই চোখের মধ্যে দিলেন। তুতু মোবারক লেপন করে হযরত কাতাদার দুইটা চোখ নবীজি তার মোবারক হাত দিয়া কাতাদার চোখের স্থানে লাগায় দিলেন। হযরত কাতাদা বলেন, আল্লাহর কসম, নবী যখন আমার দুই চোখের স্থানে তুতু মুবারক লেপন করে চোখ লাগায় দিয়েছে, এমনিতেই আমি তাকায় দেখি আমার চোখের পাওয়ার আগের চাইতে 1000 গুণ বেড়ে গেছে। কিন্তু তিনিও তো শহীদ হবেন, এটা আল্লাহর মনসা। একটা গাছের নিচে যেমন পানি ঢাললে গাছ তাজা হয়, ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢাললে ইসলাম তাজা হয়। এই ঠিকের আওয়াজে তো আসতে কোন কাজ জোরে কর না কেন, ঠিক না বেঠে? ইসলাম নামক বৃক্ষের নিচে রক্তের দরকার। এত সোজা ইসলাম প্রতিষ্ঠা হয় নাই তো, বহুত কষ্ট হয়েছে, কথা ঠিক? আমার বাইরে হযরত কাতাদা বলেন, আমিও তো শহীদ হয়ে যাব। আল্লাহর মনসা, চোখ তো ভালো হয়েছে, কিন্তু তিনি যে শহীদ হবেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। হযরত কাতাদা একটা পর্যায়ে কাফেরদের সঙ্গে মোকাবেলা করে করে হযরত কাতাদাও শহীদ হয়ে গেছে। এবার বলুন তো দেখি, নবীর সামনে সাহাবী কয়জন? এ আওয়াজ করে বলেন না, কয়জন? আমার নবীর সামনে ডানে বামে সামনে পিছনে কোনো সাহাবী নাই, একজন সাহাবী আছে, যে সাহাবীর নাম হযরতে আবু দুজানা। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে একা, যেই মুহূর্তে একা কিতাবে আছে হযরত আবু দুজানা গলা কাটা মুরগির মতো ছটফট করতে আরম্ভ করছে। হযরত আবু দুজানা একবার নবীর সামনে যায়, চিন্তা করে দুষ্ট কাফেররা সামনের দিক থেকে আবার নবীর গায়ে তীর মারতে পারে, দৌড়ায় নবীর সামনে যায়। আবার যখন চিন্তা করে পিছন দিক থেকে তীর মারতে পারে, আবার দৌড়ায় আবু দুজানা পিছনে আসে। আবার যখন চিন্তা করে বেঈমান কাফেররা ডান দিক থেকে তীর মারতে পারে, আবার দৌড়ায় ডান দিকে আসে। আবার যখন চিন্তা করে বেঈমান কাফেররা বাম দিক থেকে তীর মারতে পারে, আবার দৌড়ায় বাম দিকে আসে। এইভাবে গলা কাটা মুরগির মতো ছটফট করে করে একবার ডানে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে। কিন্তু নিষ্ঠুর পাষাণ দুষ্ট কাফেররা হযরত আবু দুজানাকেও বাঁচতে দিল না। একটা পর্যায়ে আঘাত দিয়ে দিয়ে তাকেও শহীদ করে আল্লাহ তৈরি জান্নাতে পাঠিয়ে দিয়েছে। হযরত আবু দুজানা তিনি শহীদ হয়ে গেলেন। বুঝে থাকলে এবার বলুন, আমার নবীর সামনে কি কেউ আছে? আমার নবীর সামনে কেউ আছে? নবীর সামনে ডানে বামে সামনে পিছনে কেউ নাই। আমার নবী তখন একা। দুষ্ট কাফেররা কয়, এখনই সুযোগ যায়, মারো, জনমের মতো মুহাম্মদকে মারো। নাউজুবিল্লাহ বাড়ি যান, আরো জোরে আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। দুষ্ট কাফেররা বলতেছে, মার, জনমের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারো, মায়েরা দুনিয়া থেকে বিদায় করে দাও। ঠিক সেই মুহূর্তে কাফেররা পাইছে সুযোগ,
সুযোগ পায় বুখারী শরীফের বর্ণনা আসছে একটা কাফের বিশাল বড় একটা পাথর হাতে উঠাইছে, হাতে উঠায়া আমার নবীজির ঠিক মাথা বরাবর লোহা টুপি যেখানে ছিল সেখানে পাথরটা মারছে। আমার বাইরে ওই কাফের সুযোগ পায়া যখন পাথরটা উঠাইয়া আবার নবীজির মাথা বরাবর চুরে মারছে, বিশ্ব নবীজির মাথার মধ্যে ছিল লোহার টুপি। বর্ণনায় আছে যে মুহূর্তে মারছে আমার নবীজির লোহার টুপিটা দুই টুকরা হয়ে গেছে, একটা টুকরা জমিনে পড়ে গেছে, আর একটা টুকরার কিছু অংশ বিশ্ব নবীজির কপালে ঢুকছে, কিছু অংশ আমার নবীর চেহারায় ঢুকে গেছে। এমনিতেই আরেকটা কাফের আওয়াজ দেয়, কাফেররা রে মার জনমের মতো মার, সুযোগ যায় মুহাম্মদকে মায়েরা দুনিয়া থেকে বিদায় করে দে। এই কথা বলা মাত্রই পুনরায় আরেকটা কাফের বিশাল বড় একটা পাথর উঠাইছে, পাথরটা উঠায় আবার যখন দ্বিতীয়বার নবীজির মাথা বরাবর মারছে, মারা মাত্রই বিশ্ব নবীজির পাথরটা মাথা থেকে গড়ে পড়ে পড়ে একটা পর্যায়ে আবার নবীজির চারটা দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার নবীজি বেহুশ হয়ে গর্তের ভিতরে পড়ে গেছে। সাহাবীরা তখন নবীকে তালাশ করে পায় না। বুখারীর বর্ণনা হলো দুইটা, একটা হলো শয়তান মুনাফিকের সুরত ধারণ করে তখন জিহাদের ময়দানে ঘোষণা করে দিয়েছে কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা রে আর জিহাদ করে কোনো লাভ নাই, তোমাদের নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে। এই খবর পাওয়া মাত্রই সাহাবীরা যেন পাগল পারা হয়ে গেছে, নবী নাই, নবী নাই, এই দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। সাহাবীরা পাগল হয়ে গেছে, নবী নাই, নবী নাই, এই জমিনে থেকে কি করবো রে? যেই জমিনে আমার নবী নাই, যেই জমিনে আমার নবী নাই, এই জমিনে থেকে কোনো লাভ নাই। সাহাবীরা পাগল হয়ে গেছে। মদিনাতে একটা কান্নার রোল পড়ে গেছে। মদিনার নাবালেগ ছেলেরা পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিচ্ছে, আনসারী মহিলারা পর্যন্ত নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। এমনিতেই হযরত আবু বকর নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে স্থির সাহাবী ছিলেন। আবু বকর পর্যন্ত নবীকে তালাশ করে হয়রান, নবী না কোথায় পাবো? সাহাবীরা ভাবতেছে মনে হয় আকাশটা ভেঙে আমাদের মাথায় পড়ে গেছে। হযরত আবু বকর নবীকে তালাশ করে পাগল। আলী তো মনে মনে কল্পনা করতেছে যতক্ষণ পর্যন্ত নবীকে তালাশ করে না পাবো আমি আমার স্থানে ফেরত যাব না। হযরত উমর তো তরবারিটা কোষামুক্ত করছে, তরবারি উঠায় ঘোষণা করে দিছে যদি কেউ কইবি নবী নাই আমি উমরের তরবারির নিচে তার গর্দান চলে যাবে। আল্লাহু আকবার বলবেন। রাওয়ায়াতে আসছে ঠিক সেই সময়ে নবীর সাহাবী হযরত আলী রাসূলকে যখন পাগল পারা হয়ে তালাশ করতেছে, এমনি আলী বলেন হঠাৎ করে আমার চোখে ভেসে উঠতেছে বিশ্বনবীজি গর্তে পড়ে আছেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। হযরত আলী যেই মুহূর্তে বিশ্বনবীজির নূরানি চেহারা মোবারকটা দেখছে, হযরত আলী জিহাদের ময়দানে একটা পাগলের মতো দৌড় মারছে, দৌড় মাইরা একদম গর্তের কাছে চলে গেছে। রাসূল যেখানে যে গর্তে পড়ে আছেন, হযরত আলী বলেন আমি গিয়ে দেখি বিশ্বনবীজি একটু নড়াচড়া করতেছেন, নবীজি নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী বলেন গিয়ে দেখি আমার রাসূল একটু নড়াচড়া করতেছে। হযরত আলী তখন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে? এখন আমি যে জমিনের মানুষগুলি পয়গম্বরকে মাইরা রক্তাক্ত করছে,
না জানি আল্লাহর গজব কখন চলে আসে। হযরত আলী যখন এই কথা বলছে, আমার নবীজি হযরত আলীকে ইশারা দিয়ে বলেন, আলী তোমার কানটা আমি বিশ্ব নবীজির মুখ মোবারকের কাছে নিয়ে আসি। হযরত আলী যখন কানটা আনছে, আলী বলে, তখন তাকায় দেখি আমার নবীজি ডেকে ডেকে বলতেছে, আলী রে, বদদুয়া দিলে আমার এই উম্মত ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, আলী আমার উম্মতরে বদদুয়া দিও না, এই উম্মত ধ্বংস হয়ে যাবে। নবীজি তখন বলতেছেন, আলী পারবা কি আমাকে একটু ধার করাতে? আরো জোরে আওয়াজ করে বলতে পারেন না আল্লাহু আকবার। হযরত আলী বলেন, তখন আমি বিশ্ব নবীজিকে একটু ধার করালাম। নবীজি আমার উপরে ভর করে, আমার কাঁধের উপরে ভর করে বিশ্ব নবীজি একটু ধারাইলেন। যেই মুহূর্তে ধারাইছে, পুরা উহুদের ময়দানে খবর চলে গেছে নবীজি দুনিয়াতে বেঁচে আছেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, যেই মুহূর্তে এই খবর চলে গেছে নবীজি দুনিয়াতে বেঁচে আছে, দলে দলে সাহাবীরা আসতেছে আমার নবীকে দেখার জন্য। সর্বপ্রথম যে লোকটা আসছে তিনি আর কেউ না, সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর এসে আমার নবীর চেহারার দিকে তাকায়, তাকায়া ওজর নয়নি পানি ছেড়ে দেয়। আর আবু বকর ডেকে বলে, আল্লাহ, বেঈমান কাফেররা বুঝি তোমার নবীকে এইভাবে মারতে পারল? হযরত আবু বকর বলেন, আমি তাকায় দেখতেছি বিশ্ব নবীজির চেহারা রক্তে লাল হয়ে গেছে, এমনকি লোহার টুপি পেটে লোহার একটা অংশ বিশ্ব নবীজির মাথা, বিশ্ব নবীজির কপাল বরাবর লোহার একটা অংশ ঢুকে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, যখন ঢুকছে ফুসরিঙ্গি দিয়ে রক্ত বের হতে আরম্ভ হয়েছে। এখন যদি রক্ত বন্ধ না করা যায়, রক্ত শূন্য হয়ে হয়তো আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিবে। অতএব অল্প ক্ষণের ভিতরেই লোহার অংশটা বের করা দরকার। হযরত আবু বকর দাঁড়ায় চিন্তা করে, হযরত ওমর এসে আমার নবীর চেহারা দেখে এমন একটা আওয়াজ, বিকট আওয়াজের চিৎকার দিয়েছে। চিৎকার মেরে হযরত ওমর ডেকে বলে, আহারে, এত সুন্দর মানুষ পৃথিবীতে কোনো এমন সুন্দর মানুষ হতে পারে না, যেই নবীর চেহারা দেখে কালমা পড়ে মুসলমান হয়েছি। আজকে বুঝি বেঈমান কাফেররা আমার নবীকে এইভাবে মারলো। নবীর কপাল থেকে লোহার অংশ কেমনে বের করা যায়? দাঁড়ায় সাহাবীরা চিন্তা করে। ঠিক সেই মুহূর্তে riwayতের ভিতরে আসে একজন সাহাবী পিছন দিক থেকে আওয়াজ দেয়। ওই সাহাবী আর কেউ না, ওই যে বলছিলাম ঐতিহাসিক দুই যুদ্ধে দুইটা দৃষ্টান্ত, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। riwayতে আসে তিনি পিছন দিক থেকে আওয়াজ দিয়া কয়, আবু বকর, ওমর টেনশন নাই, আজকে যদি নবীর কপাল থেকে লোহার অংশ বের করতে হয়, এই দায়িত্ব আর কাউকে দিলে হবে না, এই দায়িত্বটা আমি আবু উবাইদা ইবনুল জাররাহকে দিতে হবে। পিছন দিক থেকে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আওয়াজ দিয়ে বলতেছে, সাহাবীরা টেনশনের কিচ্ছু নাই, নবীর কপালে যেইভাবে লোহার অংশ ঢুকছে, এই লোহার অংশ যদি বের করতে হয়, এই দায়িত্ব আর কাউকে দিলে হবে না, আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। আমি এই বিশ্ব অভিজ্ঞতা সম্পন্ন আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন, সুযোগ দিলে আমি এই খেদমতটা করতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই মুহূর্তে এই কথা শুনছেন, riwayতে আসছে আবু বকর সাথে সাথে স্থান ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, স্থান ছেড়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক মুহূর্তের ভিতরে স্থান ছেড়ে দিলেন, আর আবু উবাইদা ইবনুল জাররাহ ওই স্থানের ভিতরে চলে আসলেন। riwayতের ভিতরে আসছে আবু উবাইদা ওই স্থানে এসে
হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আমার নবীর চেহারার দিকে তাকায়া অজর নয়নে পানি ছাড়তে শুরু করলেন। আর মনে মনে চিন্তা করতেছে, নবীর চেহারায় যেভাবে লোহার অংশ ঢুকছে, আমি যদি লোহার অংশ বের করতে গিয়ে বারবার আঘাত করি, বারবার আঘাত করি, আমার নবীজি বারবার কষ্ট পাবে, নবীজি বারবার কষ্ট পাবে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার কান। নবীজি বারবার কষ্ট পাবে, আমি সেটা বরদাস্ত করতে পারবো না। প্রয়োজনে আমার জান যাক, প্রয়োজনে আমার প্রাণ যাক, প্রয়োজনে আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু দ্বিতীয়বার নবীকে কষ্ট দেব না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যেন নবীকে আর কষ্ট করতে না হয়। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এবার আমার নবীজির দিকে তাকায়া, তিনি নবীজির দিকে তাকায়া চিন্তা করতেছেন লোহার অংশ কিভাবে বের করব। এক পর্যায়ে তিনি চিন্তা করে বের করছেন যে আমার সামনের 4টা দাঁত, নিচের 2টা, উপরে 2টা, মোট কয়টা হইল? 4টা দাঁত আমি একত্রিত করব। একত্রিত করে এমন সজোরে বিশ্ব নবীজির কপাল মোবারকের কাছে গিয়ে যেখানে লোহা ঢুকছে ওই দিকে গিয়ে এমন একটা টান দিব, টানের প্রভাবে প্রয়োজনে আমার দাঁত শহীদ হয়ে পড়ে যাক, কিন্তু যেন লোহার অংশ বের হয়ে আসে, দ্বিতীয়বার যেন নবীকে আর কষ্ট দিতে না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কিতাবের ভিতরে আসছে হযরত আবু উবাইদা বিশ্ব নবীজির কপাল মোবারকের কাছে গিয়া তিনি তার সামনের 4টা দাঁত একত্রিত কইরা উপরের 2টা, নিচে 2টা, মোট 4টা দাঁত একত্রিত কইরা আমার নবীজির কপাল মোবারকের কাছে গিয়া এমন সজোরে একটা টান দিছে, টানের প্রভাবে মুহূর্তের ভিতরে আমার নবীজির কপাল মোবারক থেকে লোহার অংশ বের হয়ে গেছে, আর আবু উবাইদার 4টা দাঁত শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। মুহূর্তের ভিতরে বিশ্ব নবীজি কপাল মোবারক থেকে লোহার অংশ বের হয়ে গেছে, আর হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ 4টা দাঁত শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। সেই দৃশ্য দেখে নবীজি পর্যন্ত চোখের পানি টিকে রাখতে পারলেন না। রাসূল ডেকে বলেন, আবু উবাইদা তুমি বুঝি আমাকে এত ভালোবাসো? আল্লাহু আকবার বলবেন, আর জোরে বলবেন না আল্লাহু আকবার। এই ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। বলছিলাম কয়টা দৃষ্টান্ত? 2টা। কয়টা? এটা ছিল উহুদের ময়দানের দৃষ্টান্ত। এখন আসুন বদরের যুদ্ধে যাই, যেটা বুঝলে বুঝবেন আয়াতটা নাজিল হয়েছে কেন, আর আল্লাহ তার বাপের নাম কাটছেন কেন, কেন কাটছেন, এই ওয়াজটা নিয়ে দিই। আসুন আমরা বদরের যুদ্ধে চলে যাই। আমরা সবাই জানি বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কয়জন? আমার দিকে খেয়াল করেন, মনোযোগ দেন। কয়শ? 313 জন। বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1000-এর চাইতেও বেশি। কাফেরদের নেতা ছিল, সর্দার ছিল, সেনাপতি ছিল, নাম কি? আবু জাহিল্লা। আবু জাহিল্লা। আর মুসলমানদের সেনাপতি ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। মাঝখানে জিহাদের কোনো ঘটনা বলবো না, দৃষ্টান্তটা বোঝানোর জন্য যতটুকু বলা দরকার ততটুকু বলবো। আমার ভাইরা, বিশ্ব নবীজি সেদিনও সেনাপতি নবী আমার 313 জন সাহাবীকে স্থান নির্ধারণ করে দিয়েছেন। খেয়াল করে কে কোথায় তাক্কা কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে, নবীজি স্থান নির্ধারণ করে দিয়েছেন। হযরত আবু উবাইদা বলেন, সেই হিসাবে বিশ্ব নবীজি আমাকে একটা স্থান দিয়েছেন, তিনি সেই স্থানে তাক্কা বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করতেছেন। কিন্তু অতিরিক্ত আরেকটা ডিউটি তিনি পালন করছেন, সেটা হলো তিনি শুধু স্থানে তাকে মোকাবেলা করে তা না, তীক্ষ্ণ নজরে তার 2 নয়ন দিয়া, চোখ দিয়া তাকায় সব সময় ফলো করেন যে রাসূল যেই জায়গায় আছে এই জায়গায় কোন কাফের নবীর উপরে অতর্কিত ভাবে অথবা অগুছরে পিছনে আক্রমণ চালায় কিনা।
সুবহানাল্লাহ কইতেন না? আশিকে রাসূল কাকে বলা হয় চিন্তা করছেন? তিনি শুধু তার স্থানে থেকে বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করতেছেন তা না, অতিরিক্ত আরেকটা ডিউটি তিনি পালন করতেছেন। সেটা হলো তিনি চেয়ে চেয়ে দেখছেন যে কোন কাফের সুযোগ পায়া আমার নবীর গায়ে আঘাত করে কিনা। রাওয়ায়াতে আসছে সত্যি সত্যি তার ধারণাটা যেন বাস্তবায়ন হতে শুরু হয়ে গেল। তিনি দাঁড়ায় আছেন, ঠিক সেই সময় হঠাৎ করে তিনি তাকায় দেখেন জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে, কিন্তু তিনি দেখেন যে আমার একটা কাছের লোক, আপন একটা লোক, লোকটা আমার রক্তের সম্পর্ক, জিহাদের ময়দানে এসেছে নবীর বিপক্ষে আর তিনি আসছেন ইসলামের পক্ষে। তিনি বলেন হঠাৎ করে তাকায় দেখি এই লোকটা জিহাদের ময়দানে তরবারি নিয়ে একটা দৌড় মারছে। দৌড় মেরে একদম নবী যেখানে দাঁড়ায় আছে নবীজির ঠিক কাঁধ বরাবর, নবীজির কাঁধের পিছনে গিয়ে দাঁড়াইছে। উদ্দেশ্য হলো সুযোগ পাইলেই পিছন দিক থেকে তরবারিটা দিয়া নবীজির গর্দানে আঘাত করে নবীজি বিশ্ব নবীজির মাথা মুবারকটা উড়ায় দিবে। বিশ্ব নবীজির মাথা মুবারক উড়ায় দিবে, এই টার্গেট নিয়ে একদম নবীজির পিছনে গিয়ে দাঁড়াইছে, তরবারিটাও খাড়া করায় রাখছে। হযরত আবু বাইদা ইবনুল জাররাহ বলেন, যেই মুহূর্তে আমি বুঝতে পারছি আমি আমার স্থান পরিত্যাগ করে সে তরবারি চালানোর আগেই আমি তার সামনে গিয়ে হাজির। আর জোরে কর না। আমার ভাই হযরত আবু বাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দৌড়ায় গেলাম, দৌড়ায় গিয়া সে তরবারি চালানোর আগে আমি তার সামনে গিয়ে হাজির হয়ে গেলাম। তরবারি চালানোর আগে তরবারিটা আমি আমার হাতে যে তরবারি ছিল তরবারি দিয়ে আমি তাকে বুঝিয়ে দিলাম, সাবধান, তরবারি যদি চালাও তোমার গর্দানও কিন্তু ঠিক থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি তরবারির কৌশল করে তাকে বুঝাই দিয়েছে, যদি তরবারি চালাও তাহলে তোমার গর্দান ঠিক থাকতো না। সে বুঝে লাইছে যে না, কাজ তো হবে না, আমার চাইতেও বড় চালাক আরেকজন আছে, বাঘের উপরে টাক আছে। কথা বল না কেন? ওই সাহাবী হযরত আবু বাইদা ইবনুল জাররাহ বলেন, সে তরবারি চালানোর আগেই আমি তরবারি দিয়া তাকে বুঝাই দিলাম, যদি তরবারি চালাও ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগে আমি দিলাম। সুবহানাল্লাহ। আর জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি হুজুর কাছাকাছি চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এই আওয়াজে আব্বাসী হুজুর আসতেছেন, আপনারা এই আওয়াজে শুকরিয়া আদায় করলেন? একটু আওয়াজ করে চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। অতএব এখনই বসার সুযোগ, যারা দাঁড়ায় আছেন তাড়াতাড়ি করেন, বসেন আর মূল্যবান কথাটা শোনেন, খেয়াল করেন, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। হযরত আবু বাইদা ইবনুল জাররাহ বলেন, আমি তরবারি সে উঠানোর আগে আমি তার কাছে গেলাম, গিয়ে তরবারি দিয়ে বুঝাই দিলাম তরবারি চালাইলে কিন্তু অবস্থা কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। কথা আমার ভাইরা, হযরত আবু বাইদা ইবনুল জাররাহ এবার তরবারির কৌশল করে তিনি কি করলেন, নবীর মাঝখানে সাহাবীরা ছিল, জটলার মাঝখানে ওই লোকটাকে কৌশল করে তিনি বের করে দিলেন আর ইশারা দিয়ে বুঝাইলেন, দ্বিতীয়বার যদি তুমি আবার আসো আমি কিন্তু তরবারির মাধ্যমে তোমার সঙ্গে মোকাবেলা করব। জোরে কোন আল্লাহু আকবার। তরবারির মাধ্যমে মোকাবেলা করব, এই কথা বলে তাকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে তিনি চলে গেল। হযরত আবু বাইদা বলেন, আমি আমার স্থানে আবার চলে গেলাম। আমার স্থানে গিয়া পুনরায় আমি জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে শুরু করলাম। এমনিতেই তাকায় দেখি দ্বিতীয়বার আবার যখন আমি আমার স্থানে আছি, আবার সেই লোকটা জিহাদের ময়দানে যেন পাগল হয়ে গেছে, এমন একটা দৌড় মারছে, দ্বিতীয়বার যেন জীবন মরণ চেষ্টা। এবার আমার নবীকে দুনিয়া থেকে বিদায়
করবে। হযরত আবু উবাইদা বলেন দ্বিতীয়বার যখন দৌড় মারছে, দৌড় মারে আমার নবীজির পিছনে যাওয়ার আগে আমি আবার দ্বিতীয়বার তার সামনে তরবারি নিয়ে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা বলেন দ্বিতীয়বার আবার যখন আমি বুঝতে পারছি যে সে আবার সুযোগ সন্ধানী হয়ে আমার নবীজির একদম পিছনে কাঁধ বরাবর একদম পিছনে চলে গেছে, সুযোগ পাইলেই আমার নবী গায়ে আঘাত করবে, তিনি বলেন সে তরবারিটা ওঠানোর আগে দ্বিতীয়বার আমি তার সামনে আবার হাজির। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র তিনি হাজির হয়েছেন তা নয়, হাজির হয়ে তিনি তরবারির মাধ্যমে বুঝিয়ে দিলেন দ্বিতীয়বার আবার এইবারও যদি তরবারি চালাও কিন্তু আমি তোমাকে ছাড় দেব না। সুবহানাল্লাহ। তিনি আবার বুঝাই দিলেন যদি এইবার তরবারি চালাও আমি কিন্তু তোমাকে ছাড় দেব না। সেই লোকটা আর তরবারি চালাইতে পারল না। খেয়াল করেন, হযরত আবু উবাইদা তিনি তার স্থানে চলে আসলেন, তাকে বের করে দিলেন। তরবারি কৌশল করে তিনি তাকে বের করে দিলেন। তৃতীয়বার তিনি আবার তার স্থানে থেকে কাফেরদের সঙ্গে মোকাবিলা করতেছে, আবার ওর দিকে তীক্ষ্ণ নজরে তাকায় আছে আর মনে মনে কল্পনা করতেছে এইবার যদি নবীর গায়ে আঘাত করার জন্য যায় তাহলে আর ছাড় দেওয়া হবে না। তিনি তার স্থানে থেকে মোকাবেলা করতেছেন, হঠাৎ করে তাকায় দেখে এই লোকটা আবার একদম বড্ড পাগলের মতো হয়ে গেছে। যেইভাবে হোক লোকটা টার্গেট করে ফেলছে আমার নবীকে দুনিয়া থেকে এইবার বিদায় করেই দিবে তৃতীয়বারের মতো। কিতাবের মধ্যে আসছে আবার তৃতীয়বার সে আবার দৌড় মারছে তরবারিটা নিয়ে, একদম দৌড় মাইরা বিশ্ব নবীজি যেখানে দাঁড়িয়ে আছেন সাহাবীদের জটলার মাঝখানে ওই লোকটা প্রবেশ করছে। যেই মুহূর্তে প্রবেশ করছে হযরত আবু উবাইদা তৃতীয়বার আবার দৌড় মারে তার সামনে গেছে। তিনি বলেন এইবার আর সুযোগ নাই, আমি তরবারি চালানোর জন্য আমি তৃতীয়বার তরবারিটা একটু কোষামুক্ত করলাম, তলে থেকে বের করলাম, চামড়ার থলে থেকে তরবারিটা বের করছি। তরবারিটা বের করে শুধুমাত্র তরবারিটা উঠাইলাম, এমনি বলেন আমি তাকায় দেখি অদৃশ্য এক শক্তি এসে আমার কাছ থেকে তরবারিটা টাইনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইদা করেন আরো জোরে চিৎকার মেরে আওয়াজ করে আল্লাহু আকবার। তিনি বলেন আমি তাকায় দেখি তৃতীয়বার যখন আমি তরবারিটা উঠাইলাম যে ওই লোককে আর ছাড় দেওয়া হবে না, নবীর দুশমনের মোকাবেলা তরবারির মাধ্যমে হবে। তরবারিটা শুধু কোষামুক্ত করলাম, শুধু উঠালাম, উঠানো মাত্রই আমি তাকায় দেখি অদৃশ্য এক শক্তি এসে আমার কাছ থেকে তরবারিটা টেনে নিয়ে গেল। তিনি বলেন শুধু টাইনে নিছে তা না, আমি দেখি মাত্র কয়েকটা সেকেন্ড গেল তরবারিটা টাইনে নিয়া হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন ওই লোকটার গর্দানে তরবারি দ্বারা এমন সজোরে একটা আঘাত করছে যে আঘাতে মুহূর্তের ভিতরে লোকটার দেখো এই জায়গায় মস্তকটা 40 হাত দূরে গিয়ে ছিটকায় পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত হাত দূরে গিয়ে ছিটকায় পড়ছে? 40 হাত দূরে গিয়ে ছিটকায় পড়ছে। খেয়াল করে এটা কোন যুদ্ধে? আরে ওয়াজটা কি বাড়ি নিয়ে যাবেন না? এটা কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। এবার খেয়াল করেন বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। শেষ বলতে মাঝখানে অনেক ঘটনা আছে, আমি সেটা বলি নাই, আমি যতটুকু বোঝানোর দরকার ততটুকু বোঝাচ্ছি। বদরের যুদ্ধ শেষ, আল্লাহর হাবিব বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে নবীজি সাহাবীদেরকে ডেকে বলতেছেন হে আমার সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধে যারা জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে কয়জন ছিল? বলেন বলেন। 70টা ব্যক্তি, 70 জন ব্যক্তি বদরের যুদ্ধে জাহান্নামের টিকিট নিয়ে বিদায় নিছে। নবীজি বলতেছেন সাহাবীরা ওই 70টা লাশ তোমরা আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ কইতেন না? 70টা লাশ নবীজির চেহারা মোবারকের সামনে হাজির করা হবে। আমার ভাইয়ের বিশ্ব নবীজি 70টা লাশ যখন হাজির করা হয়েছে আবার নবীজি তাকায় দেখে
70টা লাশের ভিতরে এমন একটা লাশ দেখা যায় যেই লোকটার শুধু দেহ আছে কিন্তু মাথা নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। 70টা লাশের ভিতরে এমন একটা লাশ দেখা যায় যেই লোকটা শুধু দেহ আছে মাথা নাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি আজীব কারবার। তাও এমন মাইক দেখা যায়, এমন মাইক দিছে, এমন সিস্টেমের মাইক যে একটা নিকুত একটা মাইক মাথা থেকে দেহ থেকে যখন মাথাটা আলাদা করছে যে এক চুল পরিমাণ দেখা যায় বাঁকা না, ডাইরেক্ট সোজা। নবীজি এটা দেখে আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য হয়ে রাসূল বলেন, সাহাবীরা এই লোকটাকে পরিচয় বের করতে হবে। তোমাদের ভিতরে এমন কি কেউ আছো এই লোকটার মাথাটা এনে কানেকশন করে দিতে পারবা? এমনিতে এক সাহাবী হাত উঠাইছে, হাত উঠে বলে, হুজুর আমি পারবো। তাই বুঝি? তাহলে এই লোকটার মাথা কোথায়, নিয়ে আসো। এই কথা বলা মাত্রই সাহাবী গেলেন তার মাথা আনার জন্য। 40 হাত দূরে গিয়ে দেখে মাথাটা পড়ে আছে। আনলেন, আনার পরে রাসূল বলেন, দেহের সঙ্গে কানেকশন দাও। যখন দেহ আর মাথা দুইটা এক জায়গায় কানেকশন দেওয়া হয়েছে, এমনিতেই রাসূল তাকায় দেখে এই লোকটা তো পরিচিত লাগে, আমার সাহাবী আবু উবায়দার পিতা হয়, বাবা হয়। রাসূল বলেন, আরে এটা দি আমার সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ, তার বাবা। কে মারছ? সাহাবী হযরত আবু উবায়দা হাত উঠায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক মারছি, বাকি অর্ধেক অদৃশ্য জগৎ থেকে হয়েছে। কেমনে? রাসূলকে তখন তার নিজের সন্তান আবু উবায়দা দেখে রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি হলাম ইসলামের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, আর আমার বাবা ছিল আপনার বিপক্ষে, ইসলামের বিপক্ষে, নবীর বিপক্ষে। বাপ আর সন্তানের লড়াই শুরু হয়েছে। আপনি যখন আমাকে জিহাদের ময়দানে স্থান দিয়েছিলেন, তাকে মোকাবেলা করব যে স্থানে দিয়েছিলেন, আমি জানতাম নিশ্চিত আমার বাবা আজকে বাহাদুরি প্রকাশ করতে গিয়া আপনাকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করবে। তাই আমি তীক্ষ্ণ নজরে তাকাইছিলাম। একবার দুইবার না, তিনবার আমার বাবা আপনাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে যখন তরবারি নিয়ে আসছিল, আমি দুইবার সহ্য করেছি। তৃতীয়বার আমার বাবার সঙ্গে আমার মোকাবেলা হয়েছে। তিনি তরবারি বের করার আগে আমি তরবারি বের করছি। আমি সেই কুলাঙ্গার বাবাকে দুনিয়া থেকে বিদায় করব। ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যের বিষয় হলো শুধুমাত্র কেবলমাত্র তরবারিটা আমি উঠাইছি, তরবারিটা আমার বাবার গর্দানে লাগাই নাই। এক অদৃশ্য শক্তি এসে আমার কাছ থেকে তরবারিটা টেনে নিল, নিয়া আমার বাবার গর্দানে এমন সজোরে আঘাত করলো, অল্প কিছুক্ষণ কয়েক সেকেন্ডের ভিতরে দেখা গেল আমার বাবার দেহ এই জায়গায় মস্তকটা 40 হাত দূরে গিয়ে ছিটকায় পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক কাজ আমি করছি, অর্ধেক কাজ আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এমনি দেখা যায় জিবরাইল আগমন করছে, এমনিতে দেখা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে কোরআন শরীফের আয়াত নিয়ে। এর মাঝখানে বেঈমান কাফেররা তো এটি বড় সালাত, এরা বলা বলি শুরু করে দিয়েছে, দেখছো এটা কেমন ইসলাম, যে ইসলামের কারণে সন্তান তার বাবাকে হত্যা করে, এমন ইসলাম আমরা মানি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাইরে যেই মুহূর্তে এই কথা বলেছে, এমনিতেই মহান আল্লাহ যেই মুহূর্তে এই কথা বলছে, এটা কেমন ইসলাম, যে ইসলামের কারণে সন্তান তার বাবাকে হত্যা করে লায়, ইসলাম মানি না। এটা আবার কেমন মুসলমানি? আল্লাহ আয়াত নাজিল করছে। কোন আয়াত? সূরা আল মুজাদালার কথা বলে না, সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। 22 নম্বর আয়াতটা নাজিল করে আল্লাহ পাক জানায় দিছে, লা তাজিদু কাওমা, হে রাসূল, জমিনের মধ্যে আপনি এমন কোন সম্প্রদায়ের লোক তালাশ করে পাবেন না যেই সম্প্রদায়ের লোকেরা ইউমিনুনা বিল্লাহ, সে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে, যে আল্লাহ মানে পরকাল বিশ্বাস করে, তার সামনে যদি ইওয়াতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, তার সামনে যদি
আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, কথাটা বুঝছেন? কার বিরুদ্ধাচরণ করা হয়? আল্লাহ এবং, জোরে বলেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়। এবার আল্লাহ বলছেন বিরুদ্ধাচরণকারী যদি ওয়ালাউ কানু আবাহুম, আল্লাহ বলেন বিরুদ্ধাচরণকারী যদি তার পিতাও হয়, সন্তান সে যদি মুমিন হয়ে থাকে পিতাকেও ছাড় দেবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এটাই হচ্ছে আমার ইসলামের শিক্ষা। আমার ইসলাম কি বলে? আমি যদি মুমিন হই, আমি যদি মুমিন হই আর আমার বাবা যদি বেঈমান হয়, আমার বাবা যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আমি সন্তান ঈমানদার হইলে আমার বাবার সঙ্গে আমি আপোষ করতে পারবো না।